السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. এখন আমি হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু উক্তি এবং রচনাবলী থেকে কিছু উদ্ধৃতি উপস্থাপন করব, যাতে তিনি দোয়া কবুল হওয়া সংক্রান্ত ঘটনাবলী বর্ণনা করেছেন। কয়েকটি ঘটনা রয়েছে আর নিদর্শনাবলীর কথা উল্লেখ করেছেন, আর ঐশী সাহায্য এবং সমর্থনের কথাও প্রকাশ করেছেন এবং নসিহত করেছেন যে আল্লাহ তাআলা এই যুগে আমাকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা তার প্রত্যাদিষ্ট হিসেবে আমাকে পাঠিয়েছেন, সুতরাং এই প্রত্যাদিষ্টের কথায় কর্ণপাত করো, এতেই কল্যাণ নিহিত। ঐশী তকদিরের অন্তর্গত একটি বিষয় এই জামাতের উন্নতি, আর তাকে মানার মাঝেই মানব জাতির জীবনের নিশ্চয়তা নিহিত, অস্তিত্বের নিশ্চয়তা নিহিত। এক জায়গায় নবাব আলী মোহাম্মদ খান, যিনি লুধিয়ানার রইস ছিলেন, তার পত্রের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, একবার নবাব আলী মোহাম্মদ খান সাহেব মরহুম আমার কাছে পত্র লিখেছেন যে আমার জীবন জীবিকার কিছু উপায় এবং পথ বন্ধ হয়ে গেছে, দোয়া করুন যেন তা খুলে যায়। বাণিজ্যিক ব্যবসা সংক্রান্ত কিছু দুশ্চিন্তা ছিল। তিনি মসিহ মাউদ বলেন যে আমি যখন দোয়া করেছি আমার প্রতি ইলহাম হয়েছে যে খুলে যাবে। আমি পত্র মারেফত তাকে জানিয়ে দেই বা অবহিত করি। মাত্র 2-4 দিন পর জীবন জীবিকার সেই পথ খুলে যায়। তার ব্যবসায় বা কাজে যেই লোকসান হচ্ছিল তা দূর হয়ে যায়। তিনি বলেন আমি পত্র মারেফত তাকে অবহিত করি, 2-4 দিনের ভিতর সেই পথ খুলে যায় এবং আমার প্রতি তার গভীর অনুরাগ সৃষ্টি হয়। তার অনুরাগ এবং ভালোবাসা দৃঢ়তা লাভ করে মসিহ মাউদের প্রতি। এরপর নিজের কিছু গোপন বা গুপ্ত বিষয় সংক্রান্ত একটা পত্র আমার উদ্দেশ্যে রওনা করেন। যে মুহূর্তে পত্র পোস্ট অফিস ডাক বক্সে ফেলেছেন, সেই মুহূর্তে এলহাম হয়েছে যে এই বিষয় সম্বলিত পত্র তার পক্ষ থেকে আসতে যাচ্ছে। আমি অনতিবিলম্বে তার উদ্দেশ্যে চিঠি লিখি যে আপনি এই বিষয় সম্বলিত পত্র প্রেরণ করবেন। দ্বিতীয় দিন সেই পত্র আমার কাছে পৌঁছে যায়। আমার চিঠি যখন তার হস্তগত হয় তিনি হতভম্ব হয়ে যান যে অদৃশ্যের এই সংবাদ তিনি কিভাবে অবগত হলেন, কেননা আমার এই গুপ্ত বিষয়ে
তিনি ভাবেন যে আমার এই গুপ্ত বিষয়ের সংবাদ আল্লাহ ছাড়া আর কেউ জানতো না, এবং তার বিশ্বাস, ভালোবাসা এবং অনুরাগ এতটা বেড়ে যায় যে ভালোবাসা এবং অনুরাগে তিনি বিলীন হয়ে যান। তিনি স্মৃতিচারণমূলক এক ছোট পুস্তিকায় উল্লেখিত উভয় নিদর্শনের কথা উল্লেখ করেছেন, আর সবসময় এটি নিজের কাছে রাখতেন। হযরত মুসলিম ইসলাম বলেন, যখন আমি পটিয়ালা যাই, আর যেভাবে লেখা হয়েছে, মন্ত্রী সৈয়দ হাসান সাহেবের সাথে যখন সাক্ষাৎ হয়, মন্ত্রী সাহেব এবং নবাব সাহেবের আলাপচারিতার সময় আমার এই অলৌকিক নিদর্শনাবলীর কিছু আলোচনা হয়, তখন নবাব সাহেব মরহুম একটা ছোট পুস্তিকা তার জেব থেকে বের করে মন্ত্রী সাহেবের সামনে উপস্থাপন করেন। বলেন যে আমার ঈমান এবং ভালোবাসার কারণ হলো এই দুটো ভবিষ্যৎবাণী, যা এই গ্রন্থে উল্লেখ আছে। কিছুকাল পর তার ইন্তেকালের একদিন পূর্বে যখন আমি তাকে দেখার জন্য তার বাসগৃহে যাই লুধিয়ানায়, তিনি অর্শ রোগের কারণে অত্যন্ত দুর্বল হয়ে যান, রক্ত ঝরছিল। সেই অবস্থায় উঠে ভিতরে নিজ কক্ষে চলে যান, সেই ছোট পুস্তিকা নিয়ে আসেন। বলেন যে এটি আমি তাবিজ হিসাবে রেখেছি আমার কাছে, আর এটি দেখে আমি প্রশান্তি বোধ করি। আর সেই পৃষ্ঠা বের করে আমাকে দেখান যেখানে উভয় ভবিষ্যৎবাণী লেখা ছিল। এরপর মাঝরাত বা কিছু সময় যখন বেশি অতিবাহিত হয়, তিনি ইন্তেকাল করেন। হযরত মসিহ ইসলাম বলেন যে আমার দৃঢ় বিশ্বাস যে এই কথাগুলো যা তিনি ডায়েরিতে লিখেছিলেন, তার লাইব্রেরিতে বা পাঠাগারে কোনো স্থানে অবশ্যই এই পুস্তিকা থাকবে। এরপর অন্যত্র তিনি বলেন, কয়েক বছর অতিবাহিত হয়েছে। শেঠ আব্দুর রহমান সাহেব ব্যবসায়ী বা তাজের, যিনি মাদ্রাস নিবাসী, তিনি প্রথম শ্রেণীর একজন নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন, কাদিয়ানে এসেছেন। তার ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোনো দুশ্চিন্তা দেখা দেয়, তিনি দোয়ার অনুরোধ করেন। তখন এই ইলহাম হয় যা নিম্নে লিপিবদ্ধ আছে, অর্থাৎ আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তিনি অবিন্যস্ত কাজ বিন্যস্ত করতে পারেন, আর তিনি বিন্যস্ত কাজকে অবিন্যস্ত করতে পারেন। এই ইলহামি বাক্যের অর্থ ছিল আল্লাহ তাআলা তার আগোছালো কাজকে সুশৃঙ্খল করবেন, কিন্তু কিছুকাল পর সেই বিন্যস্ত কাজ পুনরায় আগোছালো হয়ে যাবে। তিনি বলেন যে এই ভবিষ্যৎবাণী কাদিয়ানেই শেঠ সাহেবকে শোনানো হয়েছে। স্বল্পকাল পর আল্লাহ তাআলা তার ব্যবসায়িক বিষয়ে অনুকূল পরিবেশ সৃষ্টি করেন, তার কাজ বহাল হয়ে যায় আর স্বাচ্ছন্দ্য সৃষ্টি হয়। অদৃশ্য স্থান থেকে বা গায়েব থেকে এমন উপকরণ সৃষ্টি হয় যে অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসে, অশেষ স্বাচ্ছন্দ্য ফিরে পান। এর কিছুদিন পর সেই সাজানো ব্যবসা নষ্ট হয়ে যায়। এলহাম অনুসারে প্রথমে ব্যবসায়িক উন্নতি হয়, এরপর সেই কিছুদিন পর তাতে বিপত্তি দেখা দেয় এবং সাজানো ব্যবসা নষ্ট হয়ে যায়। অন্যত্র হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের সম্পর্কে বলেন, দীর্ঘদিন থেকে আমার দুটো ব্যাধি চলে আসছিল। একটি ভয়াবহ মাথা ব্যথা, যার ফলে আমি মারাত্মকভাবে বেকুল হয়ে যেতাম এবং ভয়াবহ বিপত্তি দেখা দিত, ভয়াবহ মাথা ব্যথা হতো। এই রোগ প্রায় 25 বছর আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল, আর একই সাথে ভার্টাইগো বা মাথা ঘোরানো দেখা দেয়। চিকিৎসকরা লিখেছে যে এই সকল রোগের শেষ পরিণতি হয়ে থাকে মৃগীর হামলা হয়। আমার বড় ভাই মির্জা গোলাম কাদের প্রায় 2 মাস এই রোগে আক্রান্ত থেকে অবশেষে মৃগীতে আক্রান্ত হন, আর এটি তার মৃত্যুর কারণ হয়। আমি তাই আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকি যে আল্লাহ এই সকল রোগ থেকে আমাকে যেন নিরাপদ রাখেন। একবার দিব্য দর্শনে আমাকে দেখানো হয়েছে
কালো রঙের একটি বিপজ্জনক প্রাণী, চতুষ্পদ জন্তু সদৃশ, যার উচ্চতা ছিল ভেড়ার মতো। বিপজ্জনক এক কালো রঙের প্রাণী, আর এটি ভেড়ার মতো ছিল। উচ্চতা ছিল ভেড়ার মতো, আর দীর্ঘ লোমধারী, আর পাঞ্জা ছিল, হাতের পাঞ্জা ছিল বড় বড়। আমার উপর আক্রমণ করতে যাচ্ছিল। আমার হৃদয়ে এই ধারণা সঞ্চার করা হয় যে এটি সারা বা মৃগী। তখন আমি আমার ডান হাত সজোরে তার বক্ষে ডান হাত দ্বারা আঘাত করি আর বলি যে এখান থেকে প্রস্থান করো, আমার সাথে তোর কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা ভালোভাবে জানেন যে এরপর সেই ভয়াবহ রোগ দূর হতে থাকে, আর সেই ভয়াবহ ব্যথাও দূর হয়ে যায়। কখনো কখনো মাথা ঘোরায়, ভার্টিগোর হামলা হয় কখনো কখনো। যেন দুটো হলুদ চাদর সংক্রান্ত ভবিষ্যৎবাণীর পূর্ণতার ক্ষেত্রে কোনো বিপত্তি দেখা না দেয়। মসিহ মউদ সংক্রান্ত একটি ভবিষ্যৎবাণী আছে যে তিনি দুটো হলুদ চাদর পরিহিত থাকবেন। সেই দুটো হলুদ চাদর বলতে দুটো রোগকে বোঝায়। প্রথমটি হলো ভার্টিগো বা মাথা ঘোরা, তিনি বলেন। দ্বিতীয়টি হলো বহুমূত্র রোগ বা ডায়াবেটিস, যা 20 বছর ধরে যাতে আমি আক্রান্ত। এই নিদর্শনের কথা পূর্বেই এসেছে। দৈনিক প্রায় 20 বারের মতো প্রস্রাবের জন্য যেতে হয়, আর পরীক্ষায় প্রস্রাবে চিনি পাওয়া গেছে। একদিন আমি ভাবলাম যে ডাক্তারদের অভিজ্ঞতা অনুসারে ডায়াবেটিসের যা পরিণতি হয়ে থাকে তা হলো একটি হলো চোখের রোগ, অপরটি হলো কার্বাঙ্কেল বা এমন ফোড়া বের হয় যা ধ্বংসাত্মক, অর্থাৎ ক্যান্সার। তখনই চোখের রোগ বা ব্যাধি সম্পর্কে ইলহাম হয় যে নাজালাতের রহমত আলা সালাসাতিল আইন ওয়া আলাল উখরায়াইন, 3টি অঙ্গের উপর রহমত বর্ষণ করা হয়েছে, আরো 2টি অঙ্গের উপরও 3টি অঙ্গের উপর রহমত বর্ষণ করা হয়েছে, চোখ এবং আরো 2টি অঙ্গ। এরপর আমার মাথায় যখন কার্বাঙ্কেল বা ক্যান্সারের কথা আসলো তখন ইলহাম হলো, আসসালামু আলাইকুম, একটা দীর্ঘকাল অতিবাহিত হয়েছে কিন্তু আমি এই রোগ থেকে মুক্ত। এখানে বহুমূত্র রোগ বা সুগারের কথা এসেছে। সম্প্রতি এক আরব আহমদী পত্র মারিফত জিজ্ঞেস করেছেন যে হযরত মসিহ মাউদ ইসলাম বহুমূত্র রোগে আক্রান্ত ছিলেন, তো প্রশ্ন হলো এত বেশি রোজা রাখতেন কেন? হযরত মসিহ মাউদ ইসলাম বলছেন, যে রোগের কথা বলছেন এটি 1907 সনে এই রোগে আক্রান্ত হন। আর যেখানে রোজার কথা বলেছেন তার দাবির অনেক পূর্বে বলছেন, দাবির অনেক পূর্বে যৌবনের কথা সেটি তিনি লিখেছেন যে আমি যে লাগাতার রোজা রেখেছি তা যৌবনে রেখেছিলাম। 40 বছর অতিবাহিত হওয়ার পর মানুষ এমনিতেই দুর্বল হয়ে যায়, রোজা রাখতে পারে না। আর আমার পূর্বে যে অবস্থা ছিল, আমি এমন ছিলাম যে যদি চাইতাম এক নাগারে 4 বছর রোজা রাখতে পারতাম। তো এই যে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ পরে দেখা দিয়েছে। আর রোজা রাখতেন তিনি যৌবনে, যখন লাগাতার 6 মাস তিনি রোজা রেখেছিলেন। হযরত মৌলভী আব্দুল করিম সাহেবের অসুস্থতার কথা বর্ণনা করতে গিয়ে মসিহ মাউদ বলেন, তার কথা গত খুতবায় এসেছিল মুসলিহ মাউদের প্রেক্ষাপটে। তিনি যখন ইন্তেকাল করেন হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু গভীরভাবে দুঃখ ভারাক্রান্ত হন। তার অনেক বড় পদমর্যাদা ছিল। হযরত মসিহ মাউদ ইসলাম তার অসুস্থতার সময় তার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতেন বা দোয়া করেছেন। এত সংক্রান্ত এক ইলহামের কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে গত বছর অর্থাৎ 1905 সনের 11ই অক্টোবর আমাদের এক নিবেদিত প্রাণ বন্ধু অর্থাৎ মৌলভী আব্দুল করিম মরহুম এই রোগ অর্থাৎ কার্বাঙ্কেল বা ক্যান্সারে আক্রান্ত হয়ে ইহধাম ত্যাগ করেছেন। আমি তার জন্য অনেক দোয়া করেছি, কিন্তু তার সম্পর্কে সন্তোষজনক একটি ইলহামও অবতীর্ণ হয়নি। কিন্তু বারবার এই ইলহাম হয় যে কাফনে
কাফন আবৃত করা হয়েছে, 47 বছর বয়স। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল মানাইয়া লা তাতিশু সিহামুহা, অর্থাৎ মৃত্যুর তীর ব্যর্থ হয় না। এরপরও যখন দোয়া অব্যাহত রাখি, ইলহাম হয়, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, অর্থাৎ হে মানব মণ্ডলী, সে খোদার ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তাকেই কার্যনির্বাহক এবং তত্ত্বাবধায়ক হিসেবে বিশ্বাস করো। তোমরা কি পার্থিব জীবনকে প্রাধান্য দাও? এতে এদিকে ইঙ্গিত যে কারো সত্তাকে এতটা আবশ্যক মনে করা যে তিনি মারা গেলে চরম ক্ষতি হতে পারে, এটি একটি শিরক। কারো জীবিত থাকার উপর এতটা জোর দেয়া এক ধরনের পূজা করার নামান্তর। এরপর আমি নীরব হয়ে যাই আর নিশ্চিত হয়ে যাই যে তার মৃত্যু অবশ্যম্ভাবী। তিনি 1955 অক্টোবর রোজ বুধবার আসরের সময় এই ইহধাম ত্যাগ করেন। সেই বেদনা যা তার জন্য দোয়ার সময় আমার হৃদয়ে সৃষ্টি হয়েছিল, আল্লাহ সেটিকে অবমূল্যায়ন করেননি। তিনি এই ব্যর্থতার আরেকটা সফলতার মাধ্যমে তদারক করতে চেয়েছেন। এর জন্য নিদর্শন হিসাবে সেট আব্দুর রহমান সাহেবকে তিনি বেছে নিয়েছেন। যদিও আল্লাহ তাআলা আব্দুল করিমকে দিয়ে গেছেন আমাদের কাছ থেকে, কিন্তু পুনরায় আব্দুর রহমান আমাদেরকে দিয়েছেন। একই ব্যাধিতে তিনি আক্রান্ত হন। অবশেষে এই অধমের দোয়াতেই তিনি আরোগ্য লাভ করেন। আলহামদুলিল্লাহ আলা যালিক। তিনি বলেন, আমার শতবার অভিজ্ঞতা, এটি শতবার অভিজ্ঞতা হয়েছে। আল্লাহ তাআলা এত দয়ালু এবং কৃপালু যে কোন প্রজ্ঞার অধীনে যদি কোনো দোয়া গ্রহণ না করেন, তার বিনিময়ে অন্য দোয়া কবুল করেন। তো দোয়ার যে দর্শন তাও বোঝা গেল এখানে। অনেকে বলে যে আমাদের দোয়া গৃহীত হয়নি, তো নবীদের দোয়াও ঐশী তাকদীরের অধীনে অনেক সময় গৃহীত হয় না বা কবুল হয় না, কিন্তু এর বিনিময়ে অন্য দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তিনি বলেন, একটি দোয়া কবুল না করলে আল্লাহ তাআলা অন্য দোয়া গ্রহণ করেন যা অনুরূপ হয়ে থাকে। যেমন তিনি বলেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতে বিখাইরিন মিনহা আও মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আমরা যখন কোন নিদর্শনকে ভুলাই দেই বা মনসুখ করি, তার চেয়ে উত্তম বা অনুরূপ নিদর্শন আমরা পৃথিবীতে নিয়ে আসি। তুমি কি জানো না যে আল্লাহ তাআলা যা করতে চান তা করার পূর্ণ ক্ষমতা রাখেন? গায়র আহমদীরা এই আয়াত এই কথা প্রমাণের জন্য পেশ করে যে কোরআনের কিছু আয়াতকে আল্লাহ তাআলা মনসুখ বা রহিত করেছেন, অথচ এই আয়াতের ব্যাপক অর্থ আছে, বিভিন্ন অর্থ আছে। তিনি এখানে এটি প্রয়োগ করছেন মসিহ মুহাম্মদ ইসলাম। অর্থাৎ যখন কোন নিদর্শন আল্লাহ তাআলা ভুলাই দেন বা ভুলিয়ে দেন, তার এর স্থলে অন্য নিদর্শন এসে যায়। বা আরেকটি ব্যাখ্যা হলো, পুরনো শরীয়তকে আল্লাহ তাআলা রহিত করে তার জায়গায় নতুন শরীয়ত অর্থাৎ কোরআন কারীম দান করেছেন, যা স্থায়ী শরীয়ত। এরপর নিজের সত্যতার প্রমাণস্বরূপ কোরআনে ভবিষ্যৎবাণীগুলো থেকে একটি পেশ করেছেন যা বাহনের সাথে সম্পর্ক রাখে, মোড অফ ট্রান্সপোর্টের সাথে সম্পর্ক রাখে। সে সম্পর্কে তিনি বলছেন, একটা নতুন বাহন আবিষ্কৃত হওয়া মসিহ মওউদের আবির্ভাব সংক্রান্ত বিশেষ নিদর্শন যেভাবে কোরআনে আছে, ওয়াইদাল আইশার ও তেলাত, অর্থাৎ সেই যুগ যখন উট পরিত্যক্ত হবে। একইভাবে মুসলিমের হাদিসে আছে, ওয়ালা ইউতরাকুন্নাল কিলাসু ফালা ইউসআ আলাইহা, অর্থাৎ সে যুগে উট পরিত্যক্ত হবে, কেউ উটের পিঠে বসে সফর করবে না। হজের দিনে মক্কা থেকে মদিনার দিকে উটে বসে সফর করা হয়। সেদিন সন্নিকটে যখন সফরের জন্য রেল প্রস্তুত হবে, সেই সফরের ক্ষেত্রে তখন এটি সত্য প্রমাণিত হবে যে লা ইউতরাকুন্নাল কিলাসু ফালা ইউসআ আলাইহা। এখন পর্যন্ত মানুষ এটাই বলে যে সেখানে তো কোনো রেল লাইন নেই,
কিন্তু একটা প্রজেক্ট এখন হাতে নেওয়া হয়েছে, আরম্ভ হয়ে গেছে। তারা মনে করে যে 2015 পর্যন্ত সেটি সমাপ্ত হবে। মক্কা মদিনার মাঝে একটা রেল লাইন বিছানো হচ্ছে, খুব দ্রুতগামী ট্রেন চলবে। এতে নবীর মুখ থেকে যে কথা বের হয় আল্লাহ তাআলা তা পূর্ণ করেন, কিছুদিন পর হলেও তা পূর্ণতা লাভ করে। সেখানে অবশ্যই উট পরিত্যক্ত হয়েছে, তার জায়গায় বাস এবং কার ব্যবহৃত হচ্ছে। মুসা ইসলাম যেভাবে বলেছেন রেল লাইনও বেছানো হচ্ছে, কাজ হচ্ছে, তাও চালু হবে ইনশাআল্লাহ অদূরেই বা অচিরেই। এরপর ইসলামের এক শত্রু, যার নোংরা কথাবার্তার কারণে তিনি আল্লাহর কাছে তার শাস্তির জন্য দোয়া করেছেন। এই দোয়ার পর আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে তিনি তার পরিণতি কথা স্পষ্ট ভাষায় ঘোষণা করেন। এ সম্পর্কে তিনি বলেন যে ডেপ্টি আব্দুল্লাহ আথাম সংক্রান্ত ভবিষ্যৎবাণী এটি যা স্পষ্টভাবে পূর্ণ হয়েছে। এটি আসলে দুটি ভবিষ্যৎবাণী সম্বলিত ছিল। প্রধানত সে 15 মাসের ভিতর মারা যাবে। দ্বিতীয়ত যদি সে নিজের এই কথা থেকে বিরত হয় যা সে ছাপিয়েছে, অর্থাৎ সে ছাপিয়েছে যে মহানবী ইসলাম নাউজুবিল্লাহ দাজ্জাল ছিলেন, যদি এই কথা থেকে বিরত হয় তাহলে 15 মাসের ভিতর মরবে না। আমি যেভাবে লিখেছি, মৃত্যু সংক্রান্ত ভবিষ্যৎবাণীর ভিত্তি ছিল আথম তার বই অন্দরনা বাইবেল নামী বইতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাজ্জাল আখ্যা দিয়েছে, নাউযুবিল্লাহ। আর এটি সত্য কথা যে ভবিষ্যৎবাণীতে আথমের মৃত্যুর জন্য মেয়াদ নির্ধারিত ছিল 15 মাস, কিন্তু একই সাথে এই শর্তও রয়েছে যে শর্ত এইভাবে লেখা আছে যে সে যদি সত্যের দিকে প্রত্যাবর্তন না করে, সে সেই মজলিসেই সত্যের দিকে প্রত্যাবর্তন করেছে অত্যন্ত বিনয়ের সাথে জিহ্বা বের করে উভয় হাতে কান ধরে দাজ্জাল বলার জন্য অনুশোচনা প্রকাশ করেছে। আর এই কথার সাক্ষী একজন বা দুজন বরং 60-70 মতো মানুষ হবে, যাদের অর্ধেক হবে মুসলমান আর অর্ধেক খ্রিস্টান। আর আমি মনে করি এদের 50 জনের মতো এখনো জীবিত আছে, যাদের সামনে আথম দাজ্জাল বলার পর অনুশোচনা করেছে এবং মৃত্যু পর্যন্ত এমন শব্দ আর উচ্চারণ করেনি। তাই ভাবা হচ্ছে যে এটি কত বড় বদজাতি এবং বেঈমানি এবং বদমাশের কাজ, যে এই স্পষ্ট ভাবে 60-70 জন মানুষের সামনে অনুশোচনা করা, প্রত্যাবর্তন করার পরে যদি বলা হয় যে সে প্রত্যাবর্তন করেনি, অনুশোচনা করেনি। আল্লাহর শাস্তির বিষয়টি সম্পর্ক ছিল দাজ্জাল বলার সাথে। পুরো কথার ভিত্তি হলো যে সে দাজ্জাল বলেছে। এই কারণে আল্লাহর গজব নাজেল হওয়ার ছিল, আর ভবিষ্যৎবাণীও এই উদ্দেশ্যেই করা হয়েছে। সে শব্দ ফেরত নেয়াই ছিল শর্ত। মুসলমান হওয়ার কথা ভবিষ্যৎবাণীতে কোথাও উল্লেখ নেই, ভবিষ্যৎবাণীতে কোথাও লেখা ছিল না যে সে মুসলমান হবে। এর অর্থ হলো সেই শব্দ ফেরত নেয়া এবং সেই শব্দ থেকে তওবা করা। তিনি বলেন মুসলমান হওয়ার কথা ভবিষ্যৎবাণীতে কোথাও উল্লেখ নেই। সে যখন অতি বিনয়ের সাথে শব্দ ফেরত নিয়েছে, আল্লাহ তাআলাও করুণার দৃষ্টিতে তার প্রতি তাকিয়েছেন। আল্লাহ তাআলার এলহামের উদ্দেশ্য আদৌ এটি ছিল না যে যতক্ষণ ইসলাম গ্রহণ না করবে ধ্বংস এড়াতে পারবে না। এলহামে কোথাও বলা হয়নি যে যতক্ষণ ইসলাম গ্রহণ না করবে ধ্বংস এড়াতে পারবে না, কেননা ইসলামকে অস্বীকারের ক্ষেত্রে সব খ্রিস্টানই তার অংশীদার। আল্লাহ তাআলা ইসলাম গ্রহণের জন্য কারো উপর বল প্রয়োগ করেন না, এমন ভবিষ্যৎবাণী অযৌক্তিক যে অমুক ব্যক্তি যদি ইসলাম গ্রহণ না করে তাহলে অমুক দিন পর্যন্ত সে ইন্তেকাল করবে। এটি তো জোর জবরদস্তি মূলক কাজ, এমন ভবিষ্যৎবাণী করা। পৃথিবীর বিশাল জনগোষ্ঠী রয়েছে যারা ইসলাম গ্রহণ করে না, তারা ইসলাম করবে না বা করে না। এর অর্থ এই নয় যে তারা মারা যাবে। ইসলামে কোনো জোর জবরদস্তির সুযোগ নেই। ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য এটি ছিল না। তিনি বলেন যে পৃথিবী এমন মানুষে পরিপূর্ণ যারা ইসলামকে অস্বীকার করে। আর আমি যেভাবে বারংবার লিখে এসেছি যে শুধু ইসলামকে অস্বীকারের ফলে এই পৃথিবীতে কারো উপর শাস্তি নাযিল হতে পারে না, বরং এই পাপের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে পরকালে। তাই আথমের কি বিশেষত্ব যে ইসলামকে না মানার কারণে তার মৃত্যুর ভবিষ্যৎবাণী করা হয়েছে, অন্যের জন্য করা হয়নি।
বরং ভবিষ্যৎবাণীর একমাত্র কারণ ছিল সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ব্যক্তিত্ব সম্পর্কে দাজ্জাল শব্দ ব্যবহার করেছে। ৬০-৭০ জন মানুষের সামনে এই কথা সে ফেরত নিয়েছে বা তওবা করেছে, যাদের অনেকেই সম্ভ্রান্ত মানুষ ছিল যারা এই মজলিসে উপস্থিত ছিলেন। এরপর সে তার কথা প্রত্যাহার করেছে, বরং অশ্রু বিসর্জন দিতে থাকে। তখন আল্লাহর পবিত্র দৃষ্টিতে করুণা ভাজন হয়, কিন্তু শুধু এতটা করুণা সে লাভ করেছে যে তার মৃত্যু কয়েক মাস বিলম্বিত হয়েছে এবং আমার জীবদ্দশায় সে মারা যায়। আর সেই বাহস মোবাহেলার আকারে ছিল এবং এর মাধ্যমে সে মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে। তো ভবিষ্যৎবাণী কি পূর্ণ হয়নি? অবশ্যই পূর্ণ হয়েছে এবং অতি স্বচ্ছতা এবং স্পষ্টতার সাথে পূর্ণ হয়েছে। এমন হৃদয়ের উপর খোদার অভিশাপ যারা এমন স্পষ্ট নিদর্শনকে অস্বীকার করতে দ্বিধা করে না। যদি এরা চায় আথম যে নিজের শব্দ প্রত্যাহার করেছে এতৎ সংক্রান্ত চলেছে সাক্ষ্য উপস্থাপন করতে পারে, আর এই কারণে সে কসম খায়নি, অথচ সব খ্রিস্টান কসম খেয়ে আসছে আর হযরত ঈসা ইসলাম স্বয়ং কসম খেয়েছেন। আর এই বিতর্কে বেশি দীর্ঘ করার আমাদের প্রয়োজন নেই। আথম আর জীবিত নেই, সেই ইহদাম ত্যাগ করেছে, 11 বছরের অধিক কাল কেটে গেছে। এই কথা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাকিকাতুল ওয়াহি বইতে লিখছেন। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের কল্যাণ রাজি মানবীয় শক্তির ঊর্ধ্বে এবং মান্যকারীদের নিদর্শন দেখিয়ে নিশ্চিত তত্ত্বজ্ঞানে ধন্য করে, অর্থাৎ কোরআন সেই তত্ত্বজ্ঞান মানুষকে ধন্য করে আর এর কল্যাণে নিদর্শনাবলী প্রকাশ পায়, বিস্ময়কর সব নিদর্শন প্রকাশ পায়। এ সম্পর্কে লিখতে গিয়ে মসিহ মাউদ বলছেন যে আমি এই সকল কোরআনী কল্যাণ রাজিকে কাহিনী স্বরূপ বর্ণনা করছি না। কোরআনের যে কল্যাণ রাজি তা শুধু অতীতের কাহিনী নয়, বরং আমি সেই সকল নিদর্শনাবলী বা মুজিজা উপস্থাপন করি যা আমাকে দেখানো হয়েছে। সেই সমস্ত মুজিজা 1 লক্ষের মতো হবে, বরং লক্ষাধিক হতে পারে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে ব্যক্তি আমার এই কোরআনের অনুসরণ করবে শুধু এই কিতাবের নিদর্শনাবলীর উপর ঈমান আনবে না, বরং তাকেও মুজিজা বা নিদর্শন দেয়া হবে। আমি স্বয়ং আল্লাহ তাআলার এই কিতাবের প্রভাবে মুজিজা পেয়েছি যা মানবীয় শক্তির ঊর্ধ্বে, যা সম্পূর্ণভাবে খোদার কুদরতে হয়েছে। অর্থাৎ পৃথিবীতে যে ভূমিকম্প এসেছে, যে প্লেগ পৃথিবীকে ধ্বংস করছে, সে যুগে ভয়াবহ প্লেগের প্রাদুর্ভাব ছিল, তা এই সকল নিদর্শনাবলীর অংশ যা আমাকে দেখানো হয়েছে। এই সকল বিপদাপদের কোন নামগন্ধ প্রকাশের পূর্বেই 25 বছর পূর্বেই বারাহিনে আহমদিয়ায় এই সকল দুর্যোগের সংবাদ ভবিষ্যৎবাণী হিসাবে ছাপিয়ে দিয়েছে যে এই সমস্ত বিপদাপদ দেখা দেবে এবং তারা এসে গেছে। আর এখানে শেষ নয়, বরং যে সমস্ত বিপদাপদ মাথা ছাড়া দেবে তা এই সকল বিপদাপদ থেকে, দুর্যোগ থেকে অনেক বেশি আর কিছু নতুন মহামারীও দেখা দেবে যা এদেশে কখনো দেখা যায়নি, তা ভীতিপ্রদ এবং ভয়াবহ। আর এক মারাত্মক ও ভয়াবহ প্লেগেরও প্রাদুর্ভাব হবে যা এদেশ এবং পৃথিবীর অন্যান্য দেশে দেখা দেবে। বড় ভয়ের কারণ নিদর্শন প্রকাশ পাওয়া এখনো বন্ধ হয়নি এবং এটি গভীর উদ্বেগের কারণ হবে। তিনি বলছেন এক ভয়াবহ ধরনের প্লেগ এদেশে এবং পৃথিবীর অন্যান্য দেশে দেখা দেবে এবং গভীর দুশ্চিন্তার কারণ হবে। এবছর বা আগামী বছরগুলোতে এক ভূমিকম্প আসতে যাচ্ছে যা আকস্মিকভাবে আঘাত হানবে এবং ভয়াবহ হবে। পৃথিবীর মানুষের কর্মের যা শ্রী আর খোদা থেকে যেভাবে তারা দূরে সরে যাচ্ছে, শুধু দূরেই যাচ্ছে না বরং অন্যায় করছে, তাই সকল বিপদাপদ বা দুর্যোগকে আমন্ত্রণ জানানোর জন্য দায়ী হবে। আল্লাহ তাআলা করুণা প্রদর্শন করুন, আহমদীদের দোয়া করার তৌফিক দিন, আমাদেরকে আমাদের কর্মের সংশোধনের তিনি তৌফিক দিন। তিনি বলছেন না জানা নেই এটি দেশের কোন অংশে আসবে নাকি সর্বত্র দেখা দেবে। যদি পৃথিবীর মানুষ খোদা তাআলাকে ভয় করে তাহলে এই বিপদ টলতেও পারে, কারণ আল্লাহ তাআলা আকাশ এবং পৃথিবীর সর্বাধিপতি। তিনি নির্দেশ জারিও করতে পারেন, প্রত্যাহারও করতে পারেন, কিন্তু বাহ্যত এমন কোনো আশা নেই যে মানুষ আল্লাহকে ভয় করবে, কেননা হৃদয় সীমাতিরিক্ত কঠিন হয়ে গেছে। আর এই সকল ভবিষ্যৎবাণী সময়ের পূর্বে
শোনানোর ফলে তারা যে মনোযোগ নিবদ্ধ করবে এমন কোনো আশা নেই। এছাড়া কোনো আশা নেই যে হাসি তিরস্কার করা হবে বা গালি দেয়া হবে বা আমাদেরকে এই দোষারোপ করা হবে যে আমরা মানুষকে উৎকণ্ঠিত করছি, দুশ্চিন্তাগ্রস্ত করছি। মুসলমান দেশসমূহ একই অবস্থা বিরাজ করছে। বিশেষ করে এটি নয় যে কেবল অমুসলিম বিশ্বের অবস্থা, এমন মুসলমান বিশ্বের অবস্থা এমনই যে আল্লাহ থেকে দূরে সরে পড়ছে। তিনি যেভাবে বলেছেন, যিনি বলছেন সঠিক পথে আসো, তাকে শুধু পরিহাস করা হবে না, হাসি ঠাট্টাই করা হবে না, বরং বলা হবে যে এ উৎকণ্ঠা ছড়াচ্ছে, মানুষকে উৎকণ্ঠিত করছে বা দুশ্চিন্তার মুখে ঠেলে দিচ্ছে। বরং সম্প্রতি একটি খবর ছেপেছে, এক মৌলবি, বড় কোনো মৌলবি, আমার নাম মনে নেই, পাকিস্তানের মৌলবি বলেছে যে এই যে বলা হয় ইমাম মাহদি আসবে, কোনো মাহদি আসবে না, তার জন্ম হয়নি, জন্ম হবেও না, বরং হাসি ঠাট্টার ছলে আবার বলে যে যদি জন্ম হয় আল্লাহ করুন যেন অচিরেই সে শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, কেননা আমরা আর অতিরিক্ত ফিতনা ফাসাদ বা নৈরাজ্য সহ্য করার শক্তি আমাদের নেই। এই হলো এদের চিন্তাধারা। এরপর মুসলমানদের অজ্ঞতা পরিহার, আল্লাহর ডাকে সাড়া দেয়া এবং আল্লাহর সন্তুষ্টির অধীনে জীবনযাপনের কথা বলতে গিয়ে হযরত মসিহ মাউদ বলছেন, ইসলাম বলতে যা কিছু বোঝায় এখন তাতে অনেক পার্থক্য এসে গেছে। ঘৃণা এবং নোংরা প্রকৃতিতে স্বভাবে সবকিছু ভরে গেছে। সেই নিষ্ঠা এবং আন্তরিকতা যার কথা মুখলেসিন আলাউদ্দিন উল্লেখ করা হয়েছে তা পৃথিবী থেকে প্রস্থান করেছে। কোনো নিষ্ঠা আন্তরিকতা নেই। আল্লাহর সাথে নিষ্ঠাা, বিশ্বস্ততা, ভালোবাসা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল নিশ্চিহ্ন প্রায়। আল্লাহ তাআলা এখন নতুন ভাবে এই শক্তিগুলোকে জীবিত করার ইচ্ছা করেছেন। সেই খোদা যিনি সবসময় ইউহিল আরদা বাদা মাউতিহা, অর্থাৎ পৃথিবীকে যিনি মৃত্যুর পর জীবিত করে আসছেন, এখন এটি তাঁর অভিপ্রায় আর এর জন্য অনেক পন্থা অবলম্বন করা হয়েছে। একদিকে তিনি মামুর বা প্রত্যাদিষ্টকে পাঠিয়েছেন, যিনি নমনীয় এবং কোমল ভাষায় মানুষকে ডাকবেন আর হেদায়েত দেবেন বা সঠিক পথের দিশা দেবেন, তাঁর আগমনের কথা বলছেন তিনি। অপরদিকে জ্ঞান এবং প্রযুক্তির উন্নতি এবং মানুষের বিবেক বুদ্ধি এর ফলে প্রখর হচ্ছে। জ্ঞান প্রযুক্তির উন্নতি হচ্ছে, বিবেক বুদ্ধি কাজ করছে। তিনি বলছেন সত্য স্পষ্ট করার জন্য স্বর্গীয় নিদর্শন প্রকাশ করছেন। তার যুগে বহু নিদর্শন প্রকাশ পেয়েছে, তুফান, সূর্যগ্রহণ, এসবই তার যুগের নিদর্শন। ভূমিকম্প দেখা দিয়েছে। শাস্তিমূলক নিদর্শনও রয়েছে, যেগুলোর একটি হলো প্লেগের নিদর্শন। এখন যেই প্লেগের ভয়াবহ বিস্তার ঘটছে, অতীতের কোনো প্রজন্ম তা দেখেনি। অনেক মানুষ এই নিদর্শনাবলী থেকে লাভবান হচ্ছে। এমন কোনো দিন নেই যেদিন মানুষ পত্র মারেফত বা স্বয়ং এসে, যদিও পৃথিবীতে অনাচার, কদাচার, অহংকার, লাগামের স্বাধীনতা এবং আত্মশ্লাঘা সীমা ছাড়িয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও যারা আমাদের জামাতভুক্ত হচ্ছে তারা অন্যান্য জামাত থেকে বেরিয়ে আমাদের জামাতে যোগ দিচ্ছেন, যা থেকে বোঝা যায় যে পুণ্যবান মানুষও তাদের মাঝে রয়েছে। এমন নয় যে সবাই নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে বেছে বেছে নিয়ে আসবেন, তাদেরকে বোধ বুদ্ধি দেবেন। কিছু মানুষ প্লেগের শিকার হবে আর এটি পৃথিবীর পরিণাম হবে এবং এভাবে সত্য স্পষ্ট হয়ে যাবে মানুষের সামনে। তিনি বলেন যে শিক্ষিত এবং নেক প্রকৃতির মানুষ আমাদের জামাতে যোগ দিচ্ছে। পড়ালেখা এবং শিক্ষার ইতিবাচক প্রভাব মানুষের বিবেক বুদ্ধি এর প্রখরতার কারণে শিক্ষাকে বুঝে, মসিমদের দাবি বুঝে এবং তা গ্রহণ করে। আর পৃথিবীর সকল অঞ্চলে এবং সকল শ্রেণীর মানুষের মাঝে, সকল দেশে এমন মানুষ রয়েছে যারা শত শত, হাজার হাজার, বরং এখন তো লক্ষ লক্ষ সংখ্যায় তারা জামাতভুক্ত হচ্ছে। আরেক জায়গায় তিনি বলেন, স্মরণ রেখো যে এই সকল নিদর্শনাবলীর
নজির যা আমার হাতে প্রকাশিত হয়েছে হচ্ছে তা অবস্থা এবং ব্যবস্থার দিক থেকে আদৌ উপস্থাপন করতে পারবে না সন্ধান করতে করতে মারা গেলেও, বরং খোদার ব্যবহারিক সাক্ষ্য অর্থাৎ নিদর্শনাবলী এখন এমন একটি বিষয় যার মাত্রা প্রতিদিন প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন আমরা যেটি দেখি, একজন মুসলিম বা অন্য ধর্ম থেকে যে ইসলাম গ্রহণ করেছে সে এসে মুসলিমদের কাছে বড় ধৃষ্টতার সাথে নিদর্শন দাবি করে যে আপনার সত্যতার কি নিদর্শন আছে আমাকে দেখান। তিনি বলেন, সকল মামুরের হৃদয়ে আল্লাহর পক্ষ থেকে যা কিছু সঞ্চার করা হয় সে তার বিরুদ্ধে যেতে পারে না, কেননা সে আল্লাহর পক্ষ থেকে এসে থাকে। এটি সত্য কথা যে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে কাউকে প্রত্যাদিষ্ট হিসাবে পাঠান, তার সত্যতার পক্ষে অলৌকিক নিদর্শনাবলী প্রকাশ করেন। এখানে আমার সমর্থনে বহু নিদর্শন তিনি প্রকাশ করেছেন যা লক্ষ লক্ষ মানুষ দেখেছে এবং তারা এর সাক্ষী, কিন্তু তার সত্ত্বেও আমি আমার আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখি যে নিদর্শনে সবকিছু নয় আর নিদর্শনের ধারা বন্ধ হয়নি। বিভিন্ন সময় যখনই তিনি চান নিদর্শন প্রকাশ করেন সত্য সন্ধানের জন্য, সেই নিদর্শনগুলো অপ্রতুল নয়, কিন্তু অর্থাৎ যে নিদর্শন প্রকাশ পেয়েছে তাও অপ্রতুল নয়, কিন্তু এরপরও হৃদয়ে যদি সাক্ষ্য না দেয়, মানুষ যদি গ্রহণ না করে যে এক ব্যক্তি আসলে সত্য সন্ধানী, আর কিন্তু নিদর্শন দেখার পরও তার হৃদয়ে সায় না দেয়, এরপরও এবং ব্যক্তি যদি নিদর্শনের বাসনা রাখে, তার জন্য আমরা আল্লাহর প্রতি মনোযোগ নিবদ্ধ করতে পারি, অর্থাৎ দোয়া করতে পারি। আর আল্লাহর সত্তায় দৃঢ় বিশ্বাস রাখি যে তিনি কোনো নিদর্শন প্রকাশ করবেন, কিন্তু কথা যদি এমন না হয় আর আল্লাহর পূর্বে প্রকাশিত নিদর্শনাবলীকে যদি অবমূল্যায়ন করা হয় এবং অপর্যাপ্ত মনে করা হয়, তাহলে তার জন্য দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ হয় না। নিদর্শনের জন্য মনোযোগ আবশ্যক এবং আল্লাহর প্রতি মনোযোগ নিবদ্ধ করার জন্য প্রেরণা পাওয়া দরকার। যদি নিদর্শনকে বোঝার চেষ্টা না করো, অবমূল্যায়ন করো, তাহলে তোমার জন্য নিদর্শনও প্রকাশ পাবে না, আর নিদর্শন তোমার অনুকূলের প্রকাশের জন্য দোয়াও করা হবে না, তোমার পরিণাম তখন অশুভই হবে। তিনি আরো বলেন, যদি নিদর্শনকে যথেষ্ট মনে করানো হয় তাহলে দোয়া করার জন্য প্রেরণা পায় না মানুষ, আর নিদর্শনের জন্য মনোযোগ নিবদ্ধ করা আবশ্যক। আর এই প্রেরণা তখন সঞ্চার হয় যখন কোনো ব্যক্তি আন্তরিক এবং নিষ্ঠাবান সন্ধানী হয়। সন্ধান যদি নিষ্ঠাপূর্ণ হয়, আন্তরিক হয়, তাহলে নিদর্শন প্রকাশ পায়। শুধু পরীক্ষা করার মানুষের তা হওয়া উচিত নয়। তিনি বলেন যে স্মরণ রাখা উচিত নিদর্শন বুদ্ধিমানদের জন্য হয়ে থাকে, তাদের জন্য নয় যাদের বিবেক বুদ্ধি নেই। এমন মানুষ আল্লাহর নিদর্শন থেকে আদৌ লাভবান হতে পারে না। হেদায়েত নির্ভর করে খোদার ফজল এবং কৃপার উপর। যদি খোদা তৌফিক না দেন আর কৃপা না করেন, কেউ সহস্র সহস্র নিদর্শন দেখলেও সে তা থেকে উপকৃত এবং লাভবান হয়ে উঠতে পারে না, আর তার ভাগে কিছু হয়ে ওঠে না। যতক্ষণ আমরা এটি না বুঝবো যে সে অতীত নিদর্শন থেকে কি ফায়দা উঠিয়েছে, ততক্ষণ ভবিষ্যতের কি আশা আমরা করতে পারি। তিনি বলেন, নিদর্শনাবলী প্রকাশ পাওয়া বা প্রকাশ করা এটি আমাদের হাতে নয়, আর নিদর্শন কোনো ভেলকিবাজের দক্ষতার ফসল নয়। এটি আল্লাহ তাআলার কৃপা এবং ইচ্ছার উপর নির্ভর করে। তিনি যখন চান নিদর্শন প্রকাশ করেন, আর যাকে ইচ্ছা তিনি উপকৃত করেন। এখন নিদর্শন প্রদর্শনের যেই প্রশ্ন উঠানো হয়, এই সম্পর্কে আমার হৃদয় আল্লাহ তাআলা এই কথাই সঞ্চার করেছেন। এই ধরনের কৃত্রিম প্রশ্ন তেমনি যেমন প্রশ্ন আবু জেহেল এবং তার স্বগোত্রীয়রা করত। আবু জেহেল এবং তার স্বগোত্রীয়রা যেমন প্রশ্ন করত, তেমনি একটি প্রশ্ন এটি, তারা কি ফায়দা উঠিয়েছে? কেউ বলতে পারে কি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নিদর্শন প্রকাশ পায়নি? যদি কারো এমন বিশ্বাস থেকে থাকে তাহলে সে কাফের। তার হাতে লক্ষ লক্ষ নিদর্শনাবলী প্রকাশ পেয়েছে, কিন্তু আবু জাহাল গং এগুলো থেকে আদৌ ফায়দা উঠায়নি। অনুরূপভাবে এখানেও নিদর্শনাবলী প্রকাশিত হচ্ছে,
যা সত্য সন্ধানের জন্য যথেষ্ট হওয়া উচিত সকল অর্থে। কিন্তু তারা যদি এগুলো থেকে ফায়দা উঠাতে না চায়, ফায়দা হাসিল করতে না চায়, এগুলোকে যদি আস্ত করে নিক্ষেপ করতে চায় আর চায় যে ভবিষ্যতের নিদর্শন প্রকাশ পাক, তাহলে এর লাভ কি? অতীতের নিদর্শন গ্রহণ করে না, কিন্তু চায় যে আরো নিদর্শন প্রকাশ পাক। এমন মানুষ আল্লাহর নিদর্শনকে অসম্মান করে এবং আল্লাহকে সে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করে। অগণিত স্থানে মুসলিমদ এই কথাও বলেছেন যে যারা কাদিয়ানে আসে, অর্থাৎ ভিন ধর্মে যে সমস্ত মানুষ আসে, তাদের এখানে আসাও নিদর্শন। এছাড়া অগণিত স্বর্গমর্তের সাথে সম্পর্কযুক্ত বহু নিদর্শনের কথাও তিনি উল্লেখ করেছেন। আজকাল পৃথিবীর যে মনোযোগ নিবদ্ধ হচ্ছে জামাতের বাণী এবং শিক্ষার প্রতি যে কর্ণপাত করছে, এগুলো নিদর্শনাবলের একটি প্রচার মাধ্যমের প্রতি প্রচার মাধ্যমের সুবাদে এদিকে মনোযোগ নিবদ্ধ হচ্ছে। কোনো না কোনো বাহানা এদিকে মানুষ মনোযোগ দিচ্ছে। তাই প্রত্যেক বিবেকবানের জন্য প্রতিদিন নিদর্শন প্রকাশ পায় এবং পাচ্ছে। অন্যত্র হযরত মুসলিম ইসলাম বলছেন যে কথা স্মরণ রাখার যোগ্য যে আল্লাহ তাআলা এই জামাতকে প্রমাণ শূন্য ছেড়ে দেবেন না। তিনি নিজেই বলেন, জাবর আহমদে উল্লেখ আছে যে পৃথিবীতে এক সতর্ককারী এসেছে, পৃথিবী তাকে গ্রহণ করেনি, কিন্তু আল্লাহ তাআলা তাকে গ্রহণ করবেন, জোরালো আক্রমণের মাধ্যমে তার সত্যতা প্রতিষ্ঠিত করবেন। যারা অস্বীকার করেছে এবং যারা অস্বীকারে প্রবৃত্ত, তাদের জন্য লাঞ্ছনা এবং গঞ্জনা অবধারিত। তারা এই কথাও ভাবল না যদি মানুষের সূচিত কাজ হতো এটি, তাহলে কবে ধ্বংস হয়ে যেত। কেননা আল্লাহ তাআলা প্রতারকের প্রতি এতটা শত্রুতা রাখেন যে পৃথিবীর কারো প্রতি তিনি এমন শত্রুতা রাখেন না। সে নির্বোধ, এটিও ভাবে না এই অবিচলতা এবং এই ধৃষ্টতা কোনো মিথ্যাবাদের মাঝে থাকতে পারে কি। সেই নির্বোধরা এটিও জানে না যে ব্যক্তি এক অদৃশ্য হাতের সমর্থনে কথা বলে, কেবল তার কথাতেই এক প্রতাপ এবং প্রভাব, এত বড় হৃদয় এবং সৎসাহস তারই থাকতে পারে। অর্থাৎ এক ব্যক্তি একা সারা পৃথিবীর মোকাবেলার জন্য দাঁড়িয়ে যায়। অপেক্ষমান থাকো, সেদিন আসছে বরং সন্নিকটে যখন শত্রুর মুখে কালিমা লিপ্ত হবে এবং বন্ধুরা হবে হাস্যোৎফুল্ল। বন্ধুকে যে নিদর্শন দেখার পূর্বেই আমাকে গ্রহণ করেছে, যে নিজের প্রাণ, সম্পদ এবং সম্মানকে এমন ভাবে বিলীন করেছে যেন সে সহস্র সহস্র নিদর্শন দেখেছে। তো এরাই আমার জামাত এবং আমার, যারা আমাকে একা পেয়েছে এবং আমাকে সাহায্য করেছে, আমাকে দুঃখ ভারাক্রান্ত পেয়েছে আর আমার দুঃখ লাঘব করেছে। অপরিচিত হয়েও পরিচিতদের মতো শ্রদ্ধা প্রদর্শন করেছে। আল্লাহ তাআলা তাদের প্রতি করুণা করুন। নিদর্শনাবলী দেখার পর যদি কেউ স্পষ্ট সত্যকে গ্রহণ করে, তাহলে আমার কি আর সেই বা কি প্রতিদান পাবে? নিদর্শন দেখার পর মানলে কে প্রতিদান পায়? আর আল্লাহ তাআলারই বা কি সম্মান এতে নিহিত? যদি আল্লাহর সত্তায় বিশ্বাস থাকে আর জানা থাকে যে পরিস্থিতি এমন, এরপর যদি মানে, তাহলে আল্লাহর সত্তায় বিশ্বাস সৃষ্টি হতে পারে যে আল্লাহ তাআলা অবস্থা অনুসারে, যুগের পরিস্থিতি অনুসারে, প্রতিশ্রুতি অনুসারে প্রত্যাদিষ্টকে পাঠিয়েছেন। তিনি বলেন, সত্যিকার অর্থে আমাকে তারাই গ্রহণ করেছে যারা সূক্ষ্ম দৃষ্টিতে আমাকে দেখেছে এবং অন্তর্দৃষ্টির ভিত্তিতে আমার কথাকে যাচাই করেছে, আমার পরিস্থিতিকে যাচাই করেছে, আমার কথা শুনেছে এবং ভেবেছে। আর এই সকল লক্ষণাবলীর কারণে আল্লাহ তাআলা তাদের বক্ষ উন্মোচিত করেছেন এবং তারা আমার সঙ্গ দিয়েছে। আমার সাথে তারা আছে যারা আমার ইচ্ছার খাতিরে নিজেদের ইচ্ছাকে বিসর্জন দেয়। আমার সাথে তারাই আছে যারা আমার সন্তুষ্টিতে নিজেদের সন্তুষ্টিকে বিসর্জন দেয় আর নিজেদের কোনো কথা পরিত্যাগ বা গ্রহণের ক্ষেত্রে আমাকে বিচারক হিসাবে অবলম্বন করে। নফসের যে কামনা বাসনা আছে সেগুলোকে পরিত্যাগ এবং ভালো কথা গ্রহণের ক্ষেত্রে সিদ্ধান্ত আমারই। তারা চায় যে আমি কি বলি আর আমার পথ তারা অনুসরণ করে, আর আনুগত্যের ক্ষেত্রে তারা বিলীন আর অহমিকার খোলস থেকে তারা বেরিয়ে এসেছে। আমাকে আক্ষেপের সাথে অনেক সময় বলতে হয়, প্রকাশ্য নিদর্শন যারা দাবি করে তারা প্রশংসনীয় উপাধি এবং সম্মানজনক পদমর্যাদা আমার আল্লাহর দরবারে পেতে পারে না, যা সেই সমস্ত মুত্তাকিরা লাভ করবে যারা গুপ্ত সত্যকে গ্রহণ করেছে। যারা নিদর্শন চায় তারা উন্নত উপাধি এবং সম্মানজনক পদমর্যাদা পেতে পারে না। শুধু তারাই সেই পদমর্যাদা পাবে যা সেই সকল মুত্তাকিরা পাবে যারা গুপ্ত সত্যকে গ্রহণ করেছে এবং মহাসম্মানিত আল্লাহর চাদর আবৃত এক বান্দার সৌরভ তারা পেয়েছে।
অর্থাৎ হযরত মসিহ মউদ আলাইহিস সালামকে প্রথম দিকেই যারা গ্রহণ করেছে, এতে মানুষের প্রশংসার কিছু নেই। এক যুবরাজকে তার সৈন্য সামন্ত সহ মহিমান্বিত প্রতাপান্বিত দেখে তাকে সালাম করবে, পরাকাষ্ঠা তার যে তাকে ফকিরের বেশে পায় এবং সালাম করবে। যুবরাজকে ফকিরের বেশে দেখে তাকে যে চিনে সেই প্রশংসার যোগ্য। কিন্তু কারো মাঝে বিচক্ষণতা সৃষ্টি করার শক্তি আমার নেই, বুদ্ধি সৃষ্টি করার শক্তি আমার নেই। এক সত্তাই দেন তিনি, যাকে পছন্দ করেন তাকে ঈমানি অন্তর্দৃষ্টি দান করেন। হেদায়েত যারা পাওয়ার তারা এ সকল বিষয় থেকে হেদায়েত পায়। যাদের হৃদয়ে বক্রতা আছে একই বিষয় অধিক বক্রতার কারণ হয়। এই কথাগুলোই খোদা যাদের হেদায়েত দেয় তারা হেদায়েত পায়, যাদের হৃদয়ে রয়েছে বক্রতা তারা বক্রতায় আরো সীমা লঙ্ঘন করে। তিনি বলেন যে আমি জানি নিদর্শনাবলী সম্পর্কে আমি অনেক কিছু লিখেছি, আর আল্লাহ তাআলা জানেন যে কথা সত্য এবং সঠিক। যে এখন পর্যন্ত 3000-এর মতো বা এর অধিক বিষয়াদি আল্লাহর পক্ষ থেকে প্রকাশিত হয়েছে, যা মানবীয় শক্তির ঊর্ধ্বে, আর ভবিষ্যতের দ্বার বন্ধ হয়ে যায়নি, রুদ্ধ হয়ে যায়নি। আল্লাহ তাআলা পৃথিবীকে বিবেক বুদ্ধি দেন, তারা যেন নিদর্শনাবলীকে চিনতে এবং বুঝতে পারে। নিছক নিদর্শনের দাবি নিজের বাসনা এবং কামনার অধীনে যেন করা না হয়, বরং যুগের চাহিদা আর যুগের ডাক অনুসারে, যুগের অবস্থা অনুসারে যুগ এক প্রত্যাদিষ্টকে হাতছানি দিয়ে যে ডাকছে সেটি শোনা উচিত এবং এটি গ্রহণ করার চেষ্টা করা উচিত। খোদার প্রেরিতকে সন্ধান করে মানুষ যেন তা গ্রহণ করতে পারে, যাতে পৃথিবীতে বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। আজ এক ভাইয়ের গায়েবানা জানাজাও পড়াবো। আকরাম গোলাম কাদের সাহেব দরবেশ কাদিয়ান নিবাসী তিনি, যিনি আব্দুল গফফার মরহুম সাহেবের পুত্র। 2014 সালের 12 নভেম্বর 90 বছর বয়সে তিনি ইহধাম ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 313 জন দরবেশের অন্তর্ভুক্ত ছিলেন। আহমদিয়তের ইতিহাসে তার নাম্বার হলো 189 দরবেশ, 189 নম্বর দরবেশ। 1925 সালের এপ্রিলে তিনি শাদিওয়ালে জন্মগ্রহণ করেন, গুজরাতের শাদিওয়ালে। প্রাথমিক শিক্ষা ও সেখানে অর্জন করেন। এরপর সেনাবাহিনীতে যোগ দেন। চাকরির 4 বছর অতিবাহিত হওয়ার পর হযরত মুসলিম মাউদ তারিখে কেন্দ্রের হেফাজতের জন্য কাদিয়ান আসেন। যুবকদের জীবন শুরু করার কথা তিনি বলেছিলেন। 1947 সনে তিনি কাদিয়ান আসেন। তবলিগের গভীর আগ্রহ ছিল, বিশেষ করে শিখদেরকে তিনি তবলিগ করতেন। এই ক্ষেত্রে অনেক বিরল এবং দুষ্প্রাপ্য বই এবং রেফারেন্সেস তিনি একত্রিত করেছিলেন। তিনি স্বপ্ন দেখেছিলেন যে তার বয়স 90-এর কাছাকাছি হবে। তার মরহুম মুসি ছিলেন, 3 পুত্র এবং 5 কন্যা রেখে গেছেন। তার এক কন্যা ইন্দোনেশিয়ার মুরব্বী জাফরুল্লাহ পন্তুর সাথে তার এক কন্যার বিয়ে হয়েছে। তার পুত্র লিখেছেন যে দরবেশ থাকা অবস্থায় সামান্য বেতন পেতেন। পরিশ্রম কষ্ট করে মা এবং 3 বোনের জন্য তিনি টাকা পাঠাতেন, কিন্তু কেননা তিনি ভাই বোনদের ভিতর বড় ছিলেন। আমাদের এক মুরব্বী কলিম তাহের সাহেব বলেন যে একবার রমজানে 1997 সনে কাদিয়ান যায়, এতে কাপ করার সুযোগ হয়েছে। আমার সাথে ছিলেন। আলোচনাকালে আমি তাকে বলি যে কাশ্মীরি চা আমার পছন্দ। এরপর প্রতিদিন তার ঘর থেকে যে চা আসতো এর চায়ের থার্মাস আমাকে দিয়ে দিতেন। মুরব্বী সাহেবের এরপর অ্যাক্সিডেন্ট হয়। কাদিয়ান থেকে তখন তিনি রাবোয়া যান। সেখানে গিয়ে বড় আবেগ আপ্লুত এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমার সাথে দেখা করেন, কাঁদতে থাকেন এবং দোয়াও অব্যাহত রাখেন আমার জন্য। অসুস্থতা সত্ত্বেও এবং দুর্বলতা সত্ত্বেও শেষ নিঃশ্বাস পর্যন্ত দৃষ্টিশক্তিও ছিল না। তিনি মসজিদ মুবারকে গিয়ে নামাজ পড়তেন, বলতেন যে এখানে নামাজ পড়ে আমি শান্তি পাই। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন।
এছাড়াও আরো দুজন দরবেশ যারা কয়েক মাস পূর্বে ইন্তেকাল করেছেন তাদের গায়েবানা জানাজা পড়া হয়েছিল, কিন্তু স্মৃতিচারণ করা হয়নি। তাদের স্মৃতিচারণ করতে চাই। বন্ধুগণ তাদেরকে এবং তাদের সন্তান সন্ততিকে দোয়ায় স্মরণ রাখবেন। এই সকল দরবেশরা অনেক মহান ত্যাগ স্বীকার করেছেন দীর্ঘকাল দারিদ্র্যের মাঝে এবং প্রতিকূল পরিস্থিতিতে সামান্য বেতনে কাদিয়ানে জীবন কাটিয়েছেন এবং যে সমস্ত শাহেরুল্লাহ বা ঐশী নিদর্শনাবলী আছে সেগুলোর হেফাজত করেছেন। তাদের একজন হলো ইকবাল সাহেব, যিনি মির্জা আদম বেগ সাহেবের পুত্র ছিলেন। তিনি 2014 সনের 11 জুন ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার দাদা হযরত মির্জা রসুল বেগ সাহেব হযরত মসিহ মওদের সাহাবী ছিলেন। নানা মির্জা নজিয়া বেগ সাহেবও সাহাবী ছিলেন। প্রাথমিক 313 জন দরবেশের অন্তর্ভুক্ত ছিলেন। কাদিয়ানের ক্লিনিকে ডেন্টিস্ট হিসাবে, এরপর দপ্তরে খাদেম হিসাবে কাজ করার সুযোগ পেয়েছেন। নেক, ইবাদত গুজার, মিশুক, নিষ্ঠাবান মানুষ, আর আর্থিক কোরবানিতে অগ্রগামী, সৎ সাহসী, নির্ভীক এবং মুসি ও 17 ছিলেন। স্ত্রী ছাড়াও 4 মেয়ে এবং 1 পুত্র রেখে গেছেন। এরপর রয়েছেন চৌধুরী মঞ্জুর আহমদ সাহেব চিমা। তিনি 26 জুলাই 94 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি চৌধুরী নূর আহমদ চিমা হযরত মসিহ ইসলামের সাহাবীর জ্যেষ্ঠ পুত্র ছিলেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু যখন কেন্দ্রের হেফাজতের জন্য বন্ধুদের অনুপ্রাণিত করেন, তিনি যেহেতু ব্রিটিশ সৈন্যবাহিনীতে ছিলেন তাই নিজের সেবা পেশ করেন এবং দরবেশ হওয়ার সৌভাগ্য লাভ করেন। বার্ধক্য সত্ত্বেও ক্রাচ এর উপর ভর করে মসজিদে উপস্থিত হতেন নামাজের জন্য। নিবেদিত প্রাণ, সুপ্রসন্ন মানসিকতার অধিকারী, স্নেহশীল মানুষ ছিলেন। তিনি মুসি ছিলেন। তার ছেলে যাওয়া আত্মীয় স্বজনের মাঝে বৃদ্ধা স্ত্রী, 1 মেয়ে এবং 2 ছেলে রেখেছেন। তার ছেলে চৌধুরী মঞ্জুর আহমদ চিমা সাহেব ওয়াকফে জিন্দেগি এবং কাদিয়ানের নাজিম জায়েদাদ হিসাবে জামাতের সেবা করার তৌফিক পাচ্ছেন। নামাজের পর তাদের গায়েবানা জানাজা পড়াবো ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.